ড্রাগন গাছ সহজে মরে না, একবার লাগালে 10-20 বছর আপনি ফল পাবেন, এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আজকে চলে এসেছি ড্রাগনের বাগানে। ড্রাগন সম্পর্কিত যত রকম প্রশ্ন আছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে। ড্রাগনের মাটি তৈরি থেকে ড্রাগনে কি খাবার দেবেন, কেমন জল দেবেন, কি কি কীটনাশক স্প্রে করবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর আপনার যে যে সমস্যাগুলো আছে ড্রাগন নিয়ে সবকিছু সমাধান আপনি এখান থেকেই। এইবার হচ্ছে আপনার কাছে আমি আসছি, ড্রাগন গাছের প্রথমে আসি, মাটি কিভাবে তৈরি করবে। নমস্কার বন্ধুরা, আজকে ড্রাগন সম্বন্ধে আমি কিছু বলি। ড্রাগন ফল এমন ফল, ড্রাগন সবাই ভালোবাসেন বা সবাই জানেন। ড্রাগন ফলটা মানে লাগানো এতই বা এর কোনো পরিশ্রম নেই। ড্রাগনের চারা আমি প্রথম থেকে শুরু করি। এই দেখুন ড্রাগনের চারা, এই ড্রাগনের চারা ঠিক এইভাবে আমি একদম খুব সহজ পদ্ধতি করেছি। আমাদের যে জলের ঢপটা দেখেন কেটে নিয়েছি। জলের ঢপ কেটে এই চারা আমি এখানে বসিয়েছি। এই চারার থেকে ধীরে 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 আপনি এই টাইপেরই দেখেন। এই আমি গতবার এই গাছটা লাগিয়েছি, আশা রাখি এবার প্রত্যেকটা গাছে ফল পাবো। গতবার এই গাছে আমি ফল পেয়েছিলাম, প্রচুর ফল ছিলাম, এবারও আশা রাখি ফল পাবো। যখন ফল হবে তখন আমি অবশ্যই আসবো দেখাতে। আর আমি আজকে এসেছি হচ্ছে আগের যত্নগুলোর জন্য। আচ্ছা, ড্রাগন বসানো মাটি, ড্রাগনের মাটি হালকা গোবর সার, এই দেখেন হালকা গোবর সার, হালকা বালি আর হচ্ছে হালকা মাটি, এই দিয়ে আমার মাটি তৈরি করা। ব্যাস, ড্রাগন গাছে কোনো খাটনি নেই, কোনো পরিশ্রম নেই। আপনি একবার বসিয়ে দিন। আমি যেভাবে, আপনার বাড়িতে জায়গা নেই, দেখুন আমি কিভাবে লাগিয়েছি। এই দেখেন আমি ছাদে গাছ লাগিয়ে উপরে, যে আমার উপরে প্রত্যেকের বাড়িতে ছাদে উপরে গাঁথনি থাকে, গাঁথনির উপরে আপনি এইভাবে গাছটা ফেলে দিন। আলাদা করে কোনো স্ট্রাকচার বানানোর দরকার নেই স্ট্রাকচার বানানোর। আমি গতবার কম করে এই কটা গাছে 100টার উপরে ফল পেয়েছি। তাহলে দেখুন ড্রাগন গাছে কিন্তু ঝামেলাও কম, মানে বাগান নোংরা কম হয়, পাতাও পড়ে না, কিছু পড়ে না, ওইসব ঝামেলা কম। অন্য সব গাছে যেমন পাতা পড়ে, মাঝে মাঝে বাগান ঝাড় দিতে হয়, এতে কিন্তু সেসব ঝামেলা কিছুই নেই। আর এবার বলি, মানে গাছ একবার বসানোর পরে আবার ফের কি খাবার দিতে হয় গাছে? আপনি মাঝে মাঝে হালকা ওই খোল ভিজিয়ে, খোল জল পাতলা করে একদম লিকুইড করে মাঝে মাঝে মাসে একবার বা 2 মাসে একবার আপনি দিলেই যথেষ্ট, কোনো খাটনি নেই। আর আমি একটা জিনিস দেখেছি, এই গাছে জলও কিন্তু, এটা ক্যাকটাস টাইপের গাছ, তো আপনি 15 দিনে একদিন জল দেবেন। আপনি কোথাও বেড়াতে চলে যান, কোনো ব্যাপার নেই, জল খুব কম খায় এতে। এই গাছে এত জল কম খায়, মানে জল বেশি দিলে সমস্যা। আমি সপ্তাহে একদিন দিই, মঙ্গলবার ছুটি পাই, মঙ্গলবারে জল দেই আমি। বেশ। আর হচ্ছে ড্রাগন গাছের অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে পচন ধরে, ঠিক আছে, মানে জায়গা থেকে, সেইগুলো করলে কি করতে হবে? ড্রাগন গাছের যে ডালটা আপনার, আমি দেখাচ্ছি একটা ডাল, যদি কোনো ডালে খারাপ কিছু বেরোয়, ওখান থেকে আপনি ওই ডালটা কেটে ফেলে দেবেন। অনেক সময় হয় দেখা গেল এই বড় একটাই এই মাঝখান থেকে পচন হলো, তাহলে কি করবো? না, সেখান থেকে একটু কেটে ফেলে দিল। ড্রাগন গাছ সহজে মরে না, একবার লাগালে 10-20 বছর আপনি ফল পাবেন, এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর বছর বছর কি রিপোর্ট করতে হয়? কিচ্ছু না, তাই তো? না। আর ফুল আসার পরে যে প্রচুর পিঁপড়ের আক্রমণ হয়, সেটা কি করবে? ফুল আসার পরে আপনার ফুলে পিঁপড়ের আগমন হয় না, আগমন হয় ফলটা যখন পেকে যায়, সেই সময় কিছু পাখি বা পিঁপড়ের আগমন হয়, সেই সময় আপনি হালকা ওষুধ দিতে পারেন। কি ওষুধ ব্যবহার করতে হয়? ওটা কীটনাশক একটা ওষুধ দিলেই হলো, যে কোনো কীটনাশক আপনি একটা দিন, স্প্রে করলে হবে, তাই তো? আর এমনি আলাদা করে কোনো মানে কীটনাশক কিংবা ফাঙ্গিসাইড কিছু স্প্রে করতে হয় গাছে? না, কিছু ড্রাগন মানে একদমই সহজ, কোনো রকম কিন্তু কোনো ঝামেলা নেই।